যেই পর্যন্ত, ওই পর্যন্ত দেওয়া শেষ। এইবার সিদ্ধান্ত নেওয়া হলো, তারা 7 সদস্যের একটা টিম গঠন করলো। জোরে বলেন কয় সদস্যের? 7 সদস্যের একটা টিম গঠন করার পরে এইবার আবু জেহেল বলল, দেখো তোমরা যেটা চিন্তা করতেছো বিদেশি চাপ আসলে আর কোন জায়গা থেকে আসবে? এখন তো আমেরিকার থেকে আসতে পারে না, হয় ভারত থেকে আসতে পারে। ও আমার বিএনপির ভাইরা, চোখ কান খোলা রাখেন। নরেন্দ্র মোদী নাকি বলছে খালেদা জিয়া সাহেবকে আমাদের দেশে পাঠিয়ে দেন, আমরা ব্যবস্থা করবো চিকিৎসা। খবরদার, খবরদার, কথা বলেন। এত স্বজন প্রীতি আমাদের দরকার নাই, কারণ খালেদা জিয়াকে এমন কোন বাংলাদেশের এমন কোন দলের নেতা নেত্রী নাই যে ভালোবাসে না। কথা বল না কেন? ঠিক, কিন্তু এমন বেটি পালাইছে সবাই খালি কই যায় ওই গম জানাই, কিন্তু বেটি বলে শর্ট করে ঢুকবো ঠিক, কিন্তু বলে ঠিকই কাজের বেলায় না। ঝুলার জন্য আশা লাগবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, 7 সদস্যের টিম গঠন করে এবার বলছে বিদেশি চাপ আসলে তো এগুলাই ইয়ামান দেশ থেকে চাপ আসতে পারে। তদানীন্তন সময় রোম আর পারস্য, এটা ছিল ক্ষমতাধর রাষ্ট্র। এবার বললো তাহলে যদি ওখান থেকে চাপ আসে, আমরা যদি ওই নেতার সাথে বুঝ পরামর্শটা করে নিতে পারি, তাহলে তো আর সমস্যা নাই। ওরা তখন আমাদের পক্ষে কথা বলবে, যখন আমাদের পক্ষে অপরাধীদের বিচার হচ্ছে, তখন তো আর কোনো সমস্যা নাই। যেই কথা সেইটা চলে গেলে 7 সদস্যের টিম নিয়ে রোমের ভিতরে যাওয়ার পরে উস্তুল গোবার ভিতরে লেখা হয়েছে 7 সদস্যের টিম যায়া আস্তে করে নেতার সামনে যায়া বসছে। আবু জেহেল একেবারে পায়ের কাছে বসছে, মনে হয় মুরিদ গিয়া পেশাবের বগলে বসছে। মুরিদ যখন পেশাবের পায়ের কাছে বসছে, আপনাদের কষ্ট হচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? আর 15 মিনিট চলবে, চলবে 15 মিনিট চলবে। মুরব্বীরা বলেন তো, 15 মিনিট চলবে, চলবে। আচ্ছা, যুবকরা মনে মনে রাখ যে আমাদেরকে তো হুজুর বলেন, কারণ আমি যুবক মানুষ, আমি জানি যে যুবকরা উঠবে না। আর যেই যুবক উঠবে যদি বিয়ে করে থাকে, তাহলে তো কতবার যে বোর কাছে মাপসায় আল্লাহ ভালো জানি। আর যদি বিয়ে না হয়ে থাকে, সিনে রাখেন, ওর কাছে মেয়ে দিবেন না, বিপদ আছে। কথা বলে না? ঠিক, মুরব্বী মানুষ ওঠে না, যুবক উঠলে তাহলে সমস্যা তো একটা আছে। কথা বলে না? দেখি ঠিক না? কিন্তু মুরব্বী মানুষ যদি উঠে, 1 নাম্বার 2 নাম্বারের হাজত হইলে যাওয়ার ছুটি আছে। আল্লাহর নবী মারবে, এই জন্য পারস্যের বাদশার কাছে চলে গেছে, সুমামার কাছে। 7 সদস্যের টিম যাওয়ার পরে বললো যে এই অবস্থা, মক্কাতুল মুকাররমা অনেক বড় কথা, আমি সংক্ষেপ করে 10 মিনিটে নিয়ে আসতেছি। এইবার বললো এত এত কথা, এই দেশদ্রোহী আমাদের আব্বা আমার বিরুদ্ধে অমুক তমুক এইটা বলতে থাকে, এখন আপনি কি ফায়সালা দিবেন, কি করবেন বলেন। আল্লাহর নবীর ব্যাপারে যখন বিচার দিল, এবার সুমামা ডাক দিয়া বলে, তার নামটা কি বলো তো আগে? বলে তার নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ। বলে তার নাম যদি মোহাম্মদ হয়, তার আব্বার নাম কি আব্দুল্লাহ, তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। তার মার নাম কি আমেনা? বলে হ্যাঁ। তার নানার নাম কি আব্দুল ওয়াহাব জুহরি? বলে হ্যাঁ। তার বংশ কি কুরাইশ? বলে হ্যাঁ। যদি এটা হয়ে থাকে, আবু জেহেল, ওই মোহাম্মদের একটা লোমের ক্ষতিও পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। এবার বলেন, বিচার নিয়ে গেছেন আমার সভাপতির কাছে, সভাপতি আমার পক্ষে সব বলা শুরু করছে। আপনি খুশি? খুশি না বেজা?